বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা ক্যাপ্টেন মিলার। সিনেমার মেন চরিত্রে থাকছেন ধানুষ। সিনেমা অবশ্যই আপনাদের পছন্দ হবে। ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে কাহিনী শুরু করি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি মহিলা গ্রামের লোকেদের তাদের মন্দিরের কাহিনী শোনাচ্ছিল আর বলছিল যখন তাদের পূর্বপুরুষেরা এই মন্দির তৈরির জন্য মাটি কাটছিল তখন তারা একটি নাগিনা পেয়েছিল যেটা খুব মূল্যবান ছিল আর এটার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর তাদের পূর্বপুরুষেরা আশপাশের রাজাদের সঙ্গে লড়াই করে নাগিনীকে বাঁচিয়েছিল। এই বাহাদুরি দেখে সেখানকার মহারাজা এই মন্দির ও আশপাশের জমিন গ্রামের লোকেদের নামে করে দিয়েছিল আর গ্রামের লোকেও সেই নাগিনী দিয়ে কন্যা স্বামীর মূর্তি তৈরি করে রাজাকে উপহার দিয়েছিল, যেটা আজও কোথাও না কোথাও তাদের রাজ্যে লুকিয়ে রেখেছে। পরের দিন আমরা দেখতে পাই ক্যাপ্টেন মিলার নামের একজন লোকে মোস্ট ওয়ান্টেড এর লিস্টে নাম দিয়েছে আর তাকে ধরার জন্য 10,000 টাকার পুরস্কার দেওয়া হবে। তারপর ব্রিটিশ আর্মির অফিসার ক্যাপ্টেন মিলারের সাথী কর্নিয়াকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে ক্যাপ্টেন মিলার কোথায় আছে। তারপর আমরা ব্রিটিশ আর্মির লোকে দেখি তারা ক্যাপ্টেন মিলারের কথা গ্রামের লোকেদের জিজ্ঞাসা করছে আর তারা না বলার কারণে তাদের খুব মারধর করছিল। আর তখন ক্যাপ্টেন মিলার গ্রামের লোকে মারার প্রতিশোধ ব্রিটিশ আর্মিকে মেরে নিয়ে নেয় আর কর্নিয়া ক্যাপ্টেন মিলারের কাহিনী বলে ঈশা নামের ছেলে কিভাবে ক্যাপ্টেন মিলারের হয়েছিল। তারপর ভারতের সেই সময়ের দৃশ্য দেখায় যখন ব্রিটিশের শাসন চলছিল আর রাজারা তাদের কথা শুনতো। তারপর ঈশা নামের ব্যক্তিকে দেখতে পায় সে ছোট একটা গ্রামের থাকে। এখানকার রাজা গ্রামের লোকে মন্দিরে যেতে দেয় না, কেননা তাদেরকে নিচুজাত মানত। যদিও কখনো রাজা শুনতে পেত গ্রামের কোনো লোক মন্দিরে প্রবেশ করেছে তাহলে তাকে মারতে মারতে ফাঁসিয়ে দিয়ে দিত যাতে কেউ দ্বিতীয়বার মন্দিরে আর প্রবেশ না করে। তারপর ঈশার বন্ধু ঈশাকে বলে রাজকুমারী অনেকদিন বাদ মন্দিরে আসছে, শুনেছি রাজকুমারীরা খুব দেখতে সুন্দর হয়, চলো দেখে আসি। প্রথমে তো ঈশা যাবো না বলে, কিন্তু পরে তার সাথে মন্দির যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ঈশা আর তার বন্ধু চুপিসারে মন্দিরে ঢুকে পড়ে আর রাজকুমারীকে দেখতে থাকে, কেননা সতী রাজকুমারী খুব সুন্দরী ছিল। তখনই রাজকুমার ঈশাও তার বন্ধুকে দেখে ফেলে আর ওই দুজনকে ধরার জন্য বলে যাতে তাদেরকে ধরে ফাঁসি দিতে পারে। ঈশাও তার বন্ধু লুকিয়ে পড়ে আর তখনই রাজার ভাতিজি ভেলমতি ঈশাও তার বন্ধুকে মন্দির থেকে চুপিসারে পালাতে সাহায্য করে, কেননা সে শিক্ষিত ছিল, গ্রামের লোকেদের উঁচু নিচু প্রথা পছন্দ করে না। আর এদিকে ঈশাও তার বন্ধু বেঁচে গ্রামে পৌঁছে যায় আর ঈশাকে দেখে মনে হচ্ছিল সে ভেলমতির প্রেমে পড়ে গেছে। তারপর গ্রামের একটি মেয়ে ভেলমতির ব্যাপারে বলে। এরপরে আমরা দেখি রাজা ছেলে গ্রামের লোককে খুব মারধর করছে, কেননা গ্রামের কেউ মন্দিরের ভেতরে গিয়েছিল। পরের সিনে রাজার মেয়ে ভেলমতিকে বোঝাচ্ছিল তোমার রাজা আর গ্রামের লোকেদের মধ্যে আসা ঠিক না। আর ভেলমতি বলে তাকে এসব দেখে ভালো লাগে না, রাজা গ্রামের লোকে মন্দিরে যেতে দেয় না। কিছুদিন পর ঈশা তার মনের কথা ভেলমতিকে বলার জন্য নিজের মুখে রং মেখে মন্দিরে প্রবেশ করে আর ভেলমতিকে দেখতে থাকে। আর তখনই একটি সৈনিক দৌড়ে এসে রাজাকে বলে আমরা খবর পেয়েছি ভেলমতি কারো সঙ্গে পালিয়ে যাবে। আর তখনই ভেলমতিকে সিপাহীরা ঘিরে নেয় আর এইসব দেখে ঈশা ভেলমতিকে নিয়ে পালাতে থাকে। তখন তারা মন্দিরের বাইরে পৌঁছায়। ভেলমতি নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় আর ঈশা হতভম্ব হয়ে দেখতে থাকে। তারপর ঈশা গ্রামে যাচ্ছিল, তখন তার ভাই স্যানগানান বলে তুমি মন্দিরে গিয়েছিলে কেন? তোমার জন্য রাজা গ্রামবাসীর ওপর অত্যাচার করে মারছে। তারপর স্যানগানান ঈশাকে জিজ্ঞাসা করে আসলে তুই কি করতে চাস? তখন ঈশা বলে আমি ব্রিটিশ আর্মিতে ভর্তি হব, কেননা রাজা আর ব্রিটিশ গ্রামবাসীদের ওপর অত্যাচার করে। ব্রিটিশ আর্মিতে যদি যাই কিছু না হলেও সম্মান তো পাওয়া যাবে। আর স্যানগানান একথা শুনে ঈশাকে চড় মারে, কারণ স্যানগানান একজন ক্রান্তিকারী হয়ে দেশকে ব্রিটিশ থেকে স্বাধীনতা দিতে চায় আর ঈশা তাদের ফৌজে ভর্তি হতে চায়। তারপর ঈশা তার ভাইকে ছেড়ে চলে যায়। পরের সিনে আমরা দেখি ঈশা আর্মিতে ভর্তি হতে চলে গিয়েছে আর সেখানে খুব ভালোভাবে ট্রেনিং শুরু হয়। ঈশা খুব পরিশ্রম করে সিপাহী হয়ে যায়। ব্রিটিশরা প্রত্যেকে ট্রেনিং শেষ করার পর তাদেরকে ইউনিফর্ম দিত, তাদের ড্রেসে ইংলিশ নাম লেখা হতো। ঈশার ড্রেসে মিলার নাম লেখা ছিল আর ঈশা নিজে থেকেই ক্যাপ্টেন মিলার নাম রাখে। ঈশার দুজন সিপাহী বন্ধু হয়ে যায়, একজনের নাম ছিল স্টিফেন আর একজনের নাম ছিল রাফিক। এরপরে তাদের লড়াই করার জন্য নিয়ে যায় আর ওই সৈনিকে হিন্দুস্তানি ক্রান্তিকারীর ওপর গুলি চালাতে অর্ডার দেয়। এসব দেখে মিলার ভয় পেয়ে যায় আর গুলি চালাতে পারছিল না, কিন্তু কমান্ডার অর্ডার অনুযায়ী কাঁদতে কাঁদতে নিজেদের ক্রান্তিকারী ভাইদের উপর গুলি চালিয়ে সবাইকে মেরে দেয়। রাতে যখন সব লাশগুলো পুড়িয়ে ফেলছিল তখন মিলার আর স্টিফেন খুব গিল্টি ফিল করছিল, কেননা তারা নিজেদের লোকে প্রাণী মেরে ফেলেছে। তারপর স্টিফেন নিজেকে গুলি মেরে মারা যায়। তারপর মিলার রাগে ব্রিটিশ কমান্ডোকে মেরে ফেলে আর মিলার ওই কমান্ডোর লাশ আগুনে ফেলে দেয়। নিজেকে গুলি মারতে যাচ্ছিল আর তখনই রাফিক তাকে ধরে আর সেখান থেকে মিলারকে তাড়িয়ে দেয়। মিলার যখন গ্রামবাসীর কাছে যায় তখন তারা বলে তুই আমাদের ক্রান্তিকারী ভাইদের মেরে ফেলেছিস, কেননা তারা দেশ স্বাধীন করার জন্য লড়াই করছিল। ওই ক্রান্তিকারীর মধ্যে তোমার
আমার আপন ভাইও ছিল, সেও মারা গিয়েছে। এটা বলে ক্যাপ্টেন মিলারকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর মিলার একেবারে একা হয়ে গিয়েছিল, জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এরপর কিছুদিন পর কার্নিয়া নামের একটি লোককে দেখতে পায়। তার একটা পুরো গ্যাং ছিল আর মিলার সেই গ্যাংয়ে যোগ দেয় আর ব্রিটিশদের মারতে লাগে। এরপর থেকে ক্যাপ্টেন মিলার ব্রিটিশদের থেকে তার গ্রামবাসীর অত্যাচারের বদলা নিতে থাকে। সেই থেকে ক্যাপ্টেন মিলারের নাম ফেমাস হয়ে যায়। তারপর দেখতে পাই ক্যাপ্টেন মিলার আর কার্নিয়া একসাথে ব্রিটিশদের মেরে তাদের অস্ত্র নিয়ে নেয় আর সেগুলো বেচে পয়সা পায়। আর তাদের সঙ্গে একটা সংস্থাও ছিল যারা স্বাধীনতার জন্য লড়াই করছিল। তাদের ডাক্তার মিলারের সাথীদের চিকিৎসা করত আর তার বদলে ওই সংস্থাকে পয়সা দিত। তারপর একদিন মিলারের বন্ধু তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু মিলার তাকে ফিরিয়ে দেয় আর বলে ওই গ্রামে আমার কেউ নেই। তারপর একদিন যখন মিলার ব্রিটিশদের উপর হামলা করে পালিয়ে যাচ্ছিল তখন তাকে গুলি লাগে। তারপর কার্নিয়া ও তার সাথী ডাক্তারের কাছে নিয়ে যায় আর ওই ডাক্তার আর কেউ না, ভেলমতি ছিল। তারপর আমরা জানতে পারি ভেলমতি স্বামীকে ক্যাপ্টেন মিলার মেরেছে। যখন ক্রান্তিকারীর উপর গুলি চালিয়েছিল সেখানে ভেলমতির স্বামীও ছিল। যখন ভেলমতি এটা জানতে পারে তখন তাকে খুব খারাপ লাগছিল, কেননা তার স্বামীর খুনির জীবন বাঁচিয়েছে। তারপর ক্যাপ্টেন মিলার সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি রাজার মুন্সি কিছু পয়সার বিনিময়ে মন্দিরে লুকিয়ে রাখা মূল্যবান মূর্তির কথা ব্রিটিশদের বলে দেয় আর সেটা নেওয়ার জন্য ব্রিটিশ গভর্নরের ছেলে সেটা নিতে আসে। আর এই সব দেখে রাজা কিছুই করতে পারে না আর তাকে খুব খারাপ লাগে, তার মন্দিরের মূর্তিকে বাঁচাতে পারে না। আর তখনই রাজার মনে পড়ে গ্রামের মিলার নামের একজন ব্যক্তি আছে, সে এই মূর্তি ব্রিটিশদের থেকে ছিনিয়ে নিতে পারবে। আর রাজা ক্যাপ্টেন মিলারের বন্ধুকে ডেকে বলে মিলার কে বলো তাদের মন্দিরের মূর্তি ব্রিটিশরা চুরি করে নিয়ে যাচ্ছে, সেটা ছিনিয়ে আনতে বলে, বিনিময়ে গ্রামের লোকে মন্দিরে আসতে দিবে। এ কথা শুনে মিলারের বন্ধু রাজি হয়ে যায়। মিলারের বন্ধু গিয়ে এসব কথা কার্নিয়াকে বলে আর তাকে রাজি করানোর জন্য বলে, কেননা আমি বললে সে মানবে না। তারপর আমরা দেখি রাজার ছেলে ক্যাপ্টেন মিলারকে ব্রিটিশদের থেকে মূর্তি চুরি করার জন্য রাজি করে আর মিলার রাজার ছেলের কাছ থেকে সৈনিক চাই মূর্তি চুরি করার জন্য। এদিকে আমরা জানতে পারি রাজার প্ল্যান ছিল মূর্তি পাওয়ার পর ক্যাপ্টেন মিলার ও তার সাথীদের যেন মেরে ফেলা হয় আর গ্রামবাসীকে মন্দিরে আসতে দেওয়াই হবে না। তারপর মিলার ও তার সাথীরা প্ল্যান করে ব্রিটিশদের গাড়িতে হামলা করে আর সেখানে ক্যাপ্টেন মিলারের গ্যাং আর ব্রিটিশদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। শেষে ক্যাপ্টেন মিলার সমস্ত ব্রিটিশদের মেরে মূর্তি ছিনিয়ে নেয়। আর এদিকে আমরা দেখি মিলার তো রাজা আর তার সাথীদের ধোঁকা দিয়ে মূর্তি নিয়ে পালিয়ে গিয়েছে, কেননা সে জানতো যদি মূর্তি রাজার কাছে ফিরে যায় তাহলে আবারও ব্রিটিশ মূর্তি নিয়ে নিবে। এরপর ব্রিটিশ কমান্ডো রাজাকে এসে বলে সে সব জেনে গিয়েছে যে মন্দিরের মূর্তি আছে সেটা ব্রিটিশদের সম্পত্তি আর আমি সেটা নিয়ে ছাড়বো। এরপর ব্রিটিশদের সমস্ত আর্মি গ্রামবাসীকে আটক করে খুব অত্যাচার করছিল আর বারবার ক্যাপ্টেন মিলারের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু গ্রামবাসীরা তো সতী মিলারের ব্যাপারে কিছুই জানতো না। আর আমরা দেখি রাজা ছেলে খুব আনন্দ পাচ্ছিল গ্রামবাসীকে কষ্ট থেকে আর গ্রামবাসীর লাশের লাইন লেগে গিয়ে যায়। এদিকে কার্নিয়া ও তার সাথী স্যারেন্ডার করে দেয়। এটা ছিল সেই সিন যেখানে কার্নিয়া ক্যাপ্টেন মিলারের কাহিনী শোনাচ্ছিল। পরের দিন দেখি আম্মা যে শুরুতে কাহিনী শোনাচ্ছিল সে ক্যাপ্টেন মিলারের মা ছিল আর ব্রিটিশরা তাকেও মেরে ফেলেছে। তখন থেকেই মিলার গ্রাম থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছে। এবার কাহিনী বর্তমানে আসে, সেখানে মিলারের সাথী তাকে বলে মূর্তি চুরি করার সময় গ্রামবাসীরাও আমাদের সাথে ছিল, ফলে ব্রিটিশ আর্মি ওই গ্রামবাসীদেরকে ছাড়বে না। পরের দিন কার্নিয়াকে তাদের সাথে নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখি ক্যাপ্টেন মিলার গ্রামবাসীকে বাঁচানোর জন্য চলে আসে আর ব্রিটিশ আর্মিকে খুব ভয়ানক ভাবে মারছিল। সাথে মিলারের সাথীরাও ব্রিটিশ আর্মিকে আঘাত করে বন্দি করে নেয়। আর যখন ব্রিটিশ কমান্ডো নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল তখন মিলার তোপ দিয়ে অ্যাটাক করে, তাতে কমান্ডো ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু বেঁচে পালিয়ে যায়। এরপরে মিলার হিন্দুস্তানি লোক যারা ব্রিটিশ আর্মিতে ভর্তি হয়েছিল তাদের ছেড়ে দেয় আর ব্রিটিশ আর্মিকে মারতে থাকে। তখন এক অফিসার বলে ব্রিটিশ আর্মির প্রায় 700 লোক তাদের ওপর হামলা করবে, তাতে তোমরা সবাই মারা যাবে। এটা শুনে ক্যাপ্টেন মিলার তাদেরকে গুলি করে মেরে ফেলে। তারপর রাতে ভেলমতি ক্যাপ্টেন মিলারকে বলে ওদের সব ঘর পুড়ে গিয়েছে, তাদের খাবার শেষ হয়ে গিয়েছে আর ব্রিটিশরাও হামলা করতে চলেছে, গ্রামবাসীকে বাঁচানোর জন্য কিছু তো করতেই হবে। তখন মিলার মন্দির দখল করার কথা ভাবে, ওখানে গ্রামবাসী সুরক্ষিত থাকবে আর খাবারও পেয়ে যাবে, কিন্তু এটা করার জন্য রাজা সিপাহীর সঙ্গে লড়াই করতে হবে। তখন মিলার আর ভেলমতি প্ল্যান করতে লাগে আর প্ল্যান অনুযায়ী ভেলমতি মন্দিরের পেছনে রাস্তা দিয়ে অর্ধেক গ্রামবাসী নিয়ে যায় আর মিলার মন্দিরের সামনে দিয়ে। তখন মন্দিরের সামনে রাজা ছেলেকে বলে গ্রামবাসীকে মন্দিরের ভেতরে যেতে দাও, কিন্তু রাজা ছেলে মানা করে দেয়। তারপর এদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয় আর ক্যাপ্টেন মিলার সব গ্রামবাসীর সামনে রাজার ছেলেকে মেরে দেয় আর সব গ্রামবাসী মন্দিরের ভেতরে সেভ হয়ে যায়। এদিকে আমরা দেখি ভেলমতি গ্রামবাসীর জন্য রাজাকে গুলি মেরে দেয়, কেননা রাজা খুব স্বার্থপর হয়ে গিয়েছিল। তারপর এই মন্দির
মন্দির গ্রামবাসীর হয়ে যায় আর মিলার মন্দিরে তালা ভাঙে আর মন্দির গ্রামবাসীর হয়ে যায়। পরের দিন ব্রিটিশের সমস্ত সেনা ক্যাপ্টেন মিলারের ওপর হামলা করার জন্য আসে, কিন্তু মিলার তো এখানে রেডি হয়ে বসেছিল। যখন ব্রিটিশ সেনা সামনের দিকে এগোতে থাকে তখন মিলার কার্নিয়াকে ইশারা করে আর সেখানে বড় বড় ব্লাস্ট হয় আর তাতে ব্রিটিশদের অনেক সেনা মারা যায়। সেখানে ব্রিটিশ আর মিলারের মধ্যে খুব লড়াই হয়, কিন্তু সেখানে ব্রিটিশরা বেশি হওয়ার কারণে মিলাররা দুর্বল হয়ে পড়েছিল। মিলারও আঘাত লেগে পড়ে যায় আর তখনই বড় ধামাকা শুরু হয়। আর আমরা দেখি মিলারের ভাই শানগানানকে সে মারা যায়নি, ব্রিটিশদের মারতে চলে এসেছে। মিলার আর তার ভাই একসাথে ব্রিটিশদের মারতে লাগে, ব্রিটিশদের মারতে মারতে লাশের পাহাড় করে ফেলে। ওদিকে রাফিক ও সাহায্য করার জন্য চলে আসে আর তারা তিনজন মিলে ব্রিটিশদের আর্মিকে মেরে শেষ করে ফেলে। এরপর রাতে মিলার রাফিকের সাথে দেখি তাদের তিনজনের ছবি মোস্ট ওয়ান্টেড লিস্টে আসে, মানে ব্রিটিশরা এদেরকেও মারার জন্য অবশ্যই তারা আসবে। পর আমরা দেখি গ্রামবাসী তাদের মন্দির শেষ পর্যন্ত পেয়ে যায় আর সবাই মিলে মন্দিরের মূর্তি তার জায়গায় পুনরায় রেখে দেয়। এদিকে রাজার মেয়ে শকুন্তলা জানতে পারে তার বাবাকে ভেলমতি মেরে ফেলেছে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে আর সেখানে বড় বড় যুদ্ধ অপেক্ষা করছে।